ওর চাচাতো বোনের গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের নিউ চাচাতো বোনের গার্লফ্রেন্ডের বুঝছো, চাচাতো বোনের কয়েকটা জায়গায় মিশন ফেল্ড হওয়ার পরে এখানে সে মিশনটা সাকসেস ভালো শট নেওয়ার জন্য ট্রাই করছি। কালো কালো ওয়াও, তুলবো না, আমি কি তুলবো? আপনি কি হিরো আলম হতে চান? তোমার প্লেট ভর্তি খাবার কিন্তু ভাত তো নাই, এত মাংস কেন? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দিস ইজ মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আসলে অনেকদিন ব্লগ করি না, তো কন্টেন্টও পাচ্ছি না। কীভাবে ছোটোখাটো ব্লগার তো এই জন্য কন্টেন্ট পাচ্ছি না, ব্লগও করতে পারতেছি না। তো আজকে ইউনিক একটা সবাই মিলে ডিসিশন নিলাম, ইউনিক একটা ব্লগ করতে পারবো। ডিসিশনটা ছিল যে আপনারা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা কি করতে যাচ্ছি। অ্যান্ড সবাই আসে নাই, শুধু জোবায়ের আসছে, ক্যামেরা হ্যান্ডেল করতেছে জোবায়ের। আর আমি আছি নোমান, জিপু, তারা এখনও ঘুম থেকে উঠে নাই। এখনও বাজে গেছে মিনিমাম 11টা, ওরা এখনও উঠে নাই। 9টায় আসার কথা ছিল, এখনো তারা আসে নাই। হ্যাঁ, বড় লোক পোলা পাইন তো, এই জন্য কি করবো, ঘুম থেকে একটু লেটই আর এনজয় করতে থাকুন। আর আমাদের মাঝে একটা বড় লোকের ছেলে আসছে, ছেঁড়া হয়েছে নোমান, সবাই নোমান। এই ওটা দেখাও না রে ভাই, সমস্যা নাই। আচ্ছা, এখন বেশি রোদ পড়তেছে তো একটা সানগ্লাস লাগা দরকার, একটা সানগ্লাস লাগাই। আর চোখে কম দেখি তো এই জন্য একটু পাওয়ার এটা লাগাই। দেখা যাচ্ছে? ভালো লাগতেছে? কেমন লাগতেছে? নাইস নাইস। আচ্ছা ঠিক আছে, চলুন যাওয়া যাক। 2 hours later. সো গাইস, আমরা এখন সবাই রেডি হয়ে চলে আসলাম। এখন জিপু আসছে, জোবাই তো ক্যামেরা হ্যান্ডেল করতেছে, ও তো ক্যামেরার দিক দিয়ে জোস। আর নোমানও আসতেছে। এখন এক্সাইটেড অ্যান্ড হয়েছে, ভয় লাগতেছে বেশি, কারণ ফার্স্ট টাইমই বিনা দাওয়াতি খাইতে যাচ্ছি। কোনো সমস্যা নাই, অ্যান্ড আপনারা অনেক দেখবেন, এনজয় করবেন। অ্যান্ড চিল তো আমরা করতেছি, কোনো সমস্যা নাই। আর মাইদের খেলে তো এটা তো শুট নিবই। আচ্ছা জোবাই, তোমার অনুভূতি কেমন? আমার অনুভূতি তো অনেকটা কিছুটা ভয় আছে, তবে একটু এক্সাইটেড, কজ ফার্স্ট টাইম যাচ্ছি। এর আগে তো এমন কিছু করি নাই, যেহেতু কন্টেন্টের জন্য যেতে হবে অ্যান্ড এটা একটা ইউনিক কন্টেন্ট, ঠিক আছে? তো আপনারা সাপোর্ট করবেন অ্যান্ড নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সেটা টিপতে ভুলেন না। কজ আর যদি কোনো সুন্দরী মেয়ে থাকেন, অনলি অন আহমেদ জুবের সার্চ করবেন ফেসবুকে। আচ্ছা, ও তোমার অনুভূতিটা বলো। অনেক জোস ভাইয়া, অনেক জোস। তুমি তো ফার্স্ট টাইম যাইতেছো, তোমার তো অনেক বেশি ভয় লাগতেছে। তোমার বন্ধুরা তো এমনিতেই বিনা দাওয়াতি খায়, সেটা আমরা জানি। আমি না আচ্ছা, তুমি খাও না, এই নোমানে খায় ওটা আমি জানি, রাখেনে খায় তোমার সাথে তো চলো। আচ্ছা, ওই তো বিনা দাওয়াতি লোক চলে আসছে। এই লাকসা, এই তোমার এক্সপিরিয়েন্স কেমন? স্বাস্থ্য বোনের বান্ধবীর গার্লফ্রেন্ড। হ্যাঁ, স্বাস্থ্য বোনে। আচ্ছা থাক ভাই, বিনা দাওয়াতি না, এটা দাওয়াত। তবে আমরা বলি এটা কার দাওয়াত? ওর চাচাতো বোনের গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের নিউ চাচাতো বোনের গার্লফ্রেন্ডের বুঝছো, চাচাতো বোনের গার্লফ্রেন্ড। আচ্ছা, একটু মিস্টেক চলে আসছে। ওর আসল ভাই কি যেন গিফট আনতে গেছিল, নিয়ে আসছে। ভাই কি আনছো? আরে ভাই, অনেক কিছু আনছি। আমাদের টাকা, ছোট মানুষ তো, টাকা যা আছে এগুলো দিয়ে আপাতত ডলারে আসতেছে না, যার কারণে ইনশাল্লাহ সমস্যা নাই। ডলার যখন আসবে ইনশাল্লাহ এখানে অনেক। আর যে প্যাকেজটা খুলবেন একটা মানে সারপ্রাইজ পাইতে পারেন, উপর দিয়ে একটা সারপ্রাইজ পাবেন। এটা তো অবশ্যই পাবেন, পাওয়ার পরেই চ্যানেলে আসবেন। আর আপনি সাবস্ক্রাইব করবেন, দেন লাইক দিবেন। ওকে, তো নেক্সট আগে আমরা দেখছো এটা দেখছো? দাও ইয়ে করে দাও। আমরা এখন গিফট কিনা সবকিছু শেষ। আমরা এখন গাড়ি ঘোড়া কমিটি সেন্টারে যাব। আমরা সবাই কিং তো, এই জন্য আমরা সবাই কিংস কমিটি সেন্টারে যাচ্ছি। ওইখানে ডিরেক্ট ওইখানে দেখা যাক। শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে সাজা কেটে চলি, জানি সেন্টারে চলে আসছি, এখন ভিতরে ঢুকবো। আর ভিতরে হ্যাঁ সেটাই। এখন তুই এখন একটু একটা কাজ কর, তুই যে ভিতরে ঘুরে আসা।
একটু চিল প্রস্তুতি নেওয়া দরকার। যা 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 তো ভিতরে পরিদর্শন করে আসুক, কজ আমাদের ওই একটা কাজিন আছে, ও আছে কিনা দেখো। আর যাই কিসের কাজ? আরে এটা just না না, just এখানে kidding। দেখতেছি কোনো গাড়ি নাই, জাস্ট বাইক। এখানে কি বিয়ের প্রোগ্রাম চলতেছে না অন্য কোনো প্রোগ্রাম, ওটা আসলে জানি না। দেখা যাক কি হয়। ভয় লাগতেছে প্রচণ্ড। আর কি বলবো এটা বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। কজ আচ্ছা দেখা যাক কি আর হয়, public- একটু ওয়েট করি। public অনেক তো একটু মানে ওয়ার্ড লাগতেছে, হ্যাঁ। কজ মানে সবাই এমন ভাবে তাকায় আছে, কজ একটু সমস্যা আর কি, বুঝলেন তো। এটা বিয়ের প্রোগ্রাম না ভাই। গাইস এখন আমরা তো কিং এ আসছিলাম, কিন্তু কিং এ কোনো বিয়ে হইতেছে না। এখন দেখতেছি এখানে পার্সোনাল কোনো প্রোগ্রাম হইতেছে তো। আরে নয়স রে। আচ্ছা আমরা আরেকটাতে যাচ্ছি, দেখা যাক কি হয়। গাইস আমার অনুভূতি হচ্ছে কি জানেন, যখন আমি নোমানকে ভিতরে পাঠাচ্ছি আমার পাগলা একটা করতেছে, আমি ভয় পেয়েছিলাম প্রচন্ড। তারপরে যাই হোক সমস্যা নাই, আমরা বিশ্বাসী কিং, সমস্যা নাই। আমরা এখন আমরা এখন ফায়ার সার্ভিসে দিছি, ওইখানে একটা বিয়ে চলতেছে, একটা খোঁজ দিয়েছিলাম। এখন চলুন ওইখানে যাই, ঘুরে আসি। যদি ওইখানে বিয়ে না হয় তাহলে তো কট, আবার অন্য জায়গায় যেতে হবে। আশা করি ওইখানেই বিয়ে হইতেছে। চলুন দেখা যাক কি হয় সামনে, এনজয় করো। এখন আরেকটাতে আসছি, এটা ফায়ার সার্ভিসের সাথে। দেখা যাক কি হয় সামনে, আমার ভয় লাগতেছে। সমস্যা নাই, চিল দেখা যাক সামনে চিল হবে, ফিল নিয়ে ইন্সপিরেশন। ওকে, চিল নিয়ে ফিল হবে। আমরা যাচ্ছি, তোমরা দেখো। আমরা তো মার খেলে তোমরা ওইটাও দেখবা, টেনশন না না নেই না, নো নো, নাথিং নাথিং। ওকে আমরা কিং হ্যাঁ না। কিং কিং। সো গাইস আমরা এই যে ফায়ার সার্ভিসে ওইখানে যে গেছিলাম, ওইখানে আসলে ফেরিটা আসলে ছোট ছোট তো, এখন সবাই পরিচিত পড়ে যায় তো। তখন একটু নিজের কাছে কেমন কেমন অকার ফিল হয়, এই জন্য ওইখান থেকে চলে আসছি। এখানে হয়তো বা সুযোগ করতে পারবো, খাইতে পারবো, গিফট দিতে পারবো, সমস্যা নাই। চলুন ভিতরে যাই, ভিতরে শর্ট দিন। লেট হয়ে যাচ্ছে কিন্তু খাবার মনে পাবো না। গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে গভীরে গভীরে, সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, সে পাশে নাই কি জানি না, দিলাম দেখলে, সে পাশে না। ভিতরে কিছু শর্ট নিয়েছিলাম, ওইটাও দেখাইলাম। অ্যান্ড নোমনরা ওয়াশরুমে গেছে, ওরা ওইখান থেকে আসুক, আমরা ভিতরে খাইতে বসবো। আমার কাছে অনেক ভয় লাগতেছে, আল্লাহ জানে কি হয়, সমস্যা আই নেই। এম ফিলিং প্রাউড। কিছু হইবে না, আশা করি। তোমরা পেট খালি করছো ভালো করে খাওয়ার জন্য, তাড়াতাড়ি। ভালো করে খাওয়ার জন্য পেট খালি করছো, আগে ওইটা খাও। আচ্ছা বসে যান, পরে খাবার পাবেন না। আচ্ছা ঠিক আছে, চলুন খাওয়ার টেবিলে দেখা যাক। কি জানি না, roses be red light. নোমান, তোমার প্লেট ভর্তি খাবার, কিন্তু ভাত তো নাই, এত মাংস কেন? কথা বললো না, তবে খাওয়া দাওয়া ব্যস্ত, কথা বললো না। এখন ব্লগ না, এখন আছে খাবার। রজু ভাইয়ের কি কেমন খাইলা? আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো রাইট নাও যাচ্ছি রাসেল ভাইয়ের কাছে, দেখা যাক তার অনুভূতি কেমন, সে কেমন গেল। তো রাসেল ভাই কেমন খাইলা? আরে ব্লগ আবার খাইলাম ভরপুরে, পেটটা ভরে গেছে, চিল, কোনো ব্যাপার না। আশা করি আমরা ধরা খাই নাই, এই জন্য আমি অনেক হ্যাপি। Happy. ধরা খাই নাই। ফিলিং প্রাউড, ফিলিং প্রাউড। আর আর মেন কথা হলো, তুমি পায়েস কয় প্লেট খাইছো? দেখি না 5টা বেলা। 5টা হ্যাঁ, আমি- মাত্র? বেশি আমি- কম হয়ে গেল না? আরে আমি পায়েস খুবই কম খাই, সেটা তোমরা কখনো দেখো নাই। আমরা দেখছি জিপুর মামার বিয়েতে, এই যে তারা ফটোশুট করছে এখানে, ফটোশুট চলতেছে ওদের। এরা মডেল তো এক একটা, প্রচুর কারেন্ট আচ্ছা, তাদের। নোমান, পায়েস কয় প্লেট খাইছ তুমি? নোমান তুমি কয় প্লেট খেয়েছো? জিপুর মামার বিয়েতে তো উনি পাইছে মাত্র, মানে বেশি হয়ে গেল না একটু? আর জিপু ফিলিং প্রাউড? ধরা খাই নাই। আচ্ছা যাই ধরা হোক। না। ওকে, সো আগাইতে থাকি। এখন আমাদের বিদায়ের পালা, এখান থেকে
হয়তো চলে যাব। আর আমার তো দেখলেনই না কি রাসেল ভাই, আমি আচ্ছা, কই আমি তোমার কই আমি দেখাচ্ছি Where is মি ইয়ো ক্যামেরাম্যান। ফুল ফুল কি ক্যামেরাম্যান এগুলো। আচ্ছা ঠিক আছে, ফিলিং প্রাউড কজ আমি আমরা মানে কয়েকটা জায়গায় মিশন ফেল হওয়ার পরে এখানে এসে মিশনটা সাকসেস ইয়ে। ফিল হবে চিল দিয়ে নেক্সটে। আর নিচে তো একবার বলছি যে একটা, আচ্ছা আপনাদেরকে তো বললেন একটা ম্যাজিক আছে, ম্যাজিকটা দেখবেন। হয়তো আপনারা অনেকবার ট্রাই করছেন কিন্তু জানেন না যে ওটা একটা ম্যাজিক। ভিডিওটা স্মল করেন, ঠিক আছে, স্মল করে মানে মিনিমাইজ থেকে সরায় ফেলেন, সরায় দেখেন যে নিচে সাবস্ক্রাইব বাটন আছে, ওটা লাল, এক ক্লিক দেবেন, জাস্ট আপনার আঙুলটা লাগবে, দেখবেন যে ওটা কালো হয়ে গেছে, আর পাশে একটা বেল আইকন আছে, ওটা ক্লিক করে দেবেন। দ্যাটস ইট, ওকে টাটা। আরে বাবা নোয়ার নাকি ফটোশুট চলতেছে? আরে আরে নোয়ার নাকি না ফটোশুট? ওয়াও, তুলবো না, আমি কি তুলবো? আপনি কি হিরো আলম হতে চান? এখনই চলে আসুন এস রাসেল মজুমদার চ্যানেলের মধ্যে, সবাইকে হিরো আলম বানিয়ে দেব। এই কি খাচ্ছ তুমি? দিব কোক দিবা আমাকে? আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম, ওরা ছবি তুলতেছে, একটু পরে যাবো গা। এখন যাওয়ার পরে বাসায় একটু রেস্ট নেব, রেস্ট নেওয়ার পরে বিকালে একটু বেরোবো, বেরোয়ার পরে কোথায় যাব এটা তো ভাবতেছি। ড্রোনটা নিয়ে আরেকটা বানাবো, কিছুদিন পরে বানাই, সমস্যা নাই। অ্যান্ড আজকে বিকালে যাব বিজয় সিংয়ে যাবো আজকে বিকালে, ঠিক আছে? আচ্ছা বিজয় সিংয়ে যাবো, বিজয় সিংয়ে যাই একটা ওইখানে ড্রোন ফুটেজ নিব জোস করে। আর কিছু মজার টিপস করা যায় তো, আমাদের মাঝে শাওন নাই অ্যান্ড তানভীর নাই, দুই পাগলারে নাইলে ড্রোন ফুটেজ কি দিবা ড্রোনে? অবশ্যই। এই ব্লগে হ্যাঁ দিব। ঠিক আছে। তো নিগা কি অবস্থা? ফোনটা তোমাকে এলিয়ন এলিয়ন মনে হচ্ছে, তোমার গলাটা এত বড় কেন? ইয়ো এলিয়ন। ফোনটা একটু চার্জ করতে হবে ফোনে, আর আমাদের একটু এটা একটু সংকটে পড়ছে কজ পাওয়ার ব্যাংক নাই একটু, যার কারণে আইফোনে একটু চার্জ তো বেশি টানে। আর নেক্সটে বেটার হবে, আর আপনার সাপোর্ট করলে তো নেক্সটে আরে তুমি এমনি এমনি করতেছো মানে, তুমি কি অ্যাপেল দেখাচ্ছ? তোমার কাছে অ্যাপেল একটা আছে? এটা আমার না, এটা আমার না, আমারটা এখানে ঝুলতেছে, ঠিক আছে, আমারটা এখানে ঝুলতেছে, এটা আইফোন এটা গরিবের, আর আমারটা এখানে ঝুলতেছে, ঠিক আছে। ওকে হ্যাভ ফান, খোদা হাফেজ, লাভ ইউ সো মাচ। আমরা এখনো যাচ্ছি না, আমরা আসতেছি আবার কিছুক্ষণ পরে খেলা হবে। আমরা এখান থেকে বেঁচে গেলাম, আমরা চলে যাচ্ছি, আমরা অনেক কষ্টের পর আমরা খাইতে পারছি। জিবো এনে কি করতেছস? আই জিবো, আরে ভাই তুমি এখানে কি করতেছো? আরে তোমাদের এটা সম্ভব না তো, তোমরা পারবা না, এগুলি তোমার দ্বারা সম্ভব না। দেখছো তোমার দিকে তাকায় আছে, পারবা না মনে হচ্ছে না তুমি পারবো বলে। দেখি আমারে দাও ক্যামেরা নাও, ক্যামেরা নাও, তোমাদের সম্ভব না রে ভাই। এখানে ধরো নাহলে ফোনটা পড়বো। হ্যাঁ এই দেখো, দেখো ম্যাজিক ম্যাজিক দেখো, ছুমান্তাচ্ছু কালিকুত্তার গু। যাই হোক এটা সমস্যা নাই, এটা হয়ে যাবে। এটা বুঝতেছি প্লেন এগুলো আমি পারি, এগুলো আমি ধরো আমার বসো দেখি তোমার খেলাটা দেখি। ওই দেখছো? আরে আরে ব্যাপার না, হয়ে যাবে একদিন না ভাই বুঝতেছি তুমি পারো বুঝতেছি হয়ে যাবে রে ভাই। ভাই বাদ দে বলে ছোট বলা মানে খেলা না। তুমি আরেকবার শেষ দেখো এই দেখো ছু, এই দেখো না আরেকবার আরে লল এলা বাচ্চা তুমি দাঁড়াও। আইরে বা লাভ ইউ ফ্যান বেস অনেক, ফ্যান বেস এটা তোমাদের জন্য প্রচুর ফ্যান বেস। সো গাইস আমরা এখান থেকে চলে যাচ্ছি, ডিরেক্ট বাসায় যাব। আর সবাই টায়ার্ড, খাওয়া দাওয়া করছি তো পেটটা অনেক ভর্তি, আর আমরা তো ধরা খাই না, চিল। চলো আমরা বিজয় সিংয়ে যাবো, আমরা সেখানে যাচ্ছি, ড্রোনটা এনে দেন বেশিং দিকে যাব, দেন আবার খেলা হবে, কিছু ড্রোন শট দেখব। 20 minutes later. আমরা বাসা থেকে আসার সময় কোনো শর্ট নিয়ে না, ভুলে গেছি, ছোটখাটো ব্লগার তো এই জন্য। এখন আমরা সোজা যাবো হচ্ছে বিজয় সিংয়ে দেখা হচ্ছে, কিছু শর্ট আছে। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি।
সো গাইস আমরা এখন বিজয় সিং চলে আসছি, কতক্ষণ বসবো, একটু পরে আমরা ড্রোন শট আছে, সবাই দেখবেন আর এনজয় করবেন, চিল। হ্যাঁ সো গাইস আমরা এখন এসেছি ফেনীর বিজয় সিং দিঘি, আপনাদেরকে ড্রোন শট দেখানো হবে। তো এখন এতটুকুই শেষ হলো। আর তো ওয়াই সেই রংজার আস্তে আস্তে উপকার লেভেল 100 Isn't it lovely? Heart made of glass, my mind of stone. Isn't it lovely? Heart made of glass, my mind of stone. Isn't it lovely? Heart made of glass, my mind of stone. Everything he says is killable. সো গাইস আপনাদের ড্রোন শটগুলি কেমন লাগছে? আশা করি ভালোই লাগছে, অনেক ভালো শট নেওয়ার জন্য ট্রাই করছি, কালো কালো কিন্তু ভালো শট নিতে পারি নাই, সন্ধ্যা হয়ে গেছে, আমরা আসতে লেট হয়ে গেছে, সমস্যা নাই, নেক্সট টাইম আরো ভালো ব্লগ আসবে। এন্ড আমরা এখানে একটু মজা করি আর চায়ের গ্রামে যাইতে পারি, দেখা যাক কি হয়। যাইতে পারি না, যাবে যাবে উনি যাবে কালো, যাবে উনি ট্রিট ফ্রম রাসেল ভাই, লাইটের আলো ব্লগে দিচ্ছে। যখন এটা বলা হয়েছে সো তিনি নিয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা কতক্ষণ বসি আড্ডা দিই। সো গাইস বিজয় সিং এর সন্ধ্যা হয়ে গেছে, এখান থেকে আমরা বিদায় নিচ্ছি, দাওয়াতে। টাটা বিজয় সিং, যাচ্ছি গা। একলা একা একলা আমি একলা ভালো থাকি, মন খারাপের সময়গুলো নিজের কাছে রাখি, মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে। সো গাইস আমরা এখানে চা খাইতে এলাম, আমরা চা অর্ডার দিলাম, আমরা কি চা, বাদাম চা, দুধ চা, বাদাম এখানে- দুধ চা খাচ্ছি, কিন্তু এখনো অর্ডার দিলাম, আচ্ছা আসতেছে। তারা আমাদেরকে স্পন্সর করে নেয়, যার কারণে আমরা তাদের নামটা নিচ্ছি না, স্পন্সর করলে তাদের নামটা নেওয়া যেত। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে ইনশাল্লাহ কেউ যদি স্পন্সর করতে যান, অনলি অন এস রাসেল মজুমদার ইউটিউব চ্যানেল, তার ফেসবুক পেজ আছে এস রাসেল মজুমদার অফিসিয়াল, হ্যাঁ, তো সেখানে যোগাযোগ করতে পারেন, স্পন্সর অর এনি কাইন্ড অফ ড্রোন শট। ওকে টাটা, চা আসুক, তারপর আবার আপনাদের সাথে আসতেছি। দিস ইজ অনলি আসছি, ফেরিটা অনেক ক্রাশ।
কি অবস্থা? এই আপনার বাদাম দুধ চা। ঠিক আছে ব্রো। এ পড়ছে তোমার তো তুমি ফোনটা ধরছো কেন? অ্যাপেল তো দেখতেছো না এখানে অ্যাপেল সব লেভেল। এ দেখছো ড্রোন থাক দেখাই অনেক। আচ্ছা যাই হোক, কি এখন আপনার কাছে এই 4 গ্রামের চাটা কেমন লাগছে? এই চা এটা এটা তো ধরো খান নাই, পুরাটা যেহেতু খান নাই সেক্ষেত্রে আপনার হয়তো মনে কষ্ট। না, এটা 4 গ্রাম তো আমার স্পন্সর করছে, এখন আমি ওদেরকে তো খারাপ বলতে পারি না। স্পন্সর করে না, আমি বললাম আপনি বললেন স্পন্সর করছে, তাহলে কেমন হয়? সেটা আমাকে করছে, এটা তোমার কারণে। এই চাটা ফ্রি, বুঝছো? তোমার চাটা থেকে টাকা নিছে, আমার থেকে টাকা নেয় নাই। ও। এর মানে তাহলে আমি ভালো কিছু বলতে হবে। এই চাটা অনেক ভালো, মানে 100-এ 100, 10 না 100-এ 100 এটা। যে এবার একটু 20 টাকা বেশি হয়ে গেল না? দেয় নাই তো বেশি বলতেছি, দিলে তো বেশি কইতাম না, বুঝো না? আচ্ছা যাই হোক, ভালো চা, সমস্যা না, সবাই খাইতে আসবেন। আরে আর ভিডিওটারে মিনিমাইজ করে আবার ইউটিউবে ঢুকেন, দেন নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট। চাটা অনেক ভালো লাগছে আমার কাছে, 10-এর ভিতরে আমি 8 দিব। 10-এর আর দামটা তো বেশি না, কমই, কম 20 টাকা। মানে টাকা যখন ছিনিমিনি করে তখন এই অবস্থা হয় আর কি। মানে অ্যাপেল ইউজার বুঝতে হবে। এই তো আই নো নো আর দেখেন না, থাক ঠিক আছে। তো তোমার তোমার গিয়ে কয়টা আসছি? হ্যাঁ তোমার জিএফ পেটা? গিয়ে কয়টা? আরে এখন চার কথা আছে, তুমি জিএফ এর কেন কথা আছে? হ্যাঁ তোমার চা ভালো লাগছে? মাস্টার গুলো তোমার জাতি তোমার দেখুক একটু। আরে ভাই জাতি তোমার একটু দেখুক, দেখি মাস্টার খুলো। আর একটু খুলো, একটু খুলো, একটু একটু আর একটু খুলো, আরে খুলো, আরে খুলো ভাই চা ভালো লাগছে, এদিকে আসেন। হ্যাঁ মাস্ক খুল, আরে মাস্ক খুল, আরে একটু আরে একটু, আরে ঠিক আছে ঠিক আছে, আরে খুল, আরে ঠিক আছে। আরে আরে ভাই। মাস্ক লাগানো থাকলে এর চিনে ভাই। আচ্ছা চা কেমন লাগছে তোমার? জি ভাই অনেক ভালো। অনেক ভালো। জি ভাই। তো আচ্ছা, ইদানিং শুনলাম নাকি তুমি কিছু মেয়ের সাথে এখানে আসো চায়ের গ্রামে? আরে স্পন্সর করেন নাই ওরা, এরা হ্যাঁ আমি তো শুনছি। আপনি এগুলা না কি? আসেন আপনার জিএফ কে নিয়ে? আমার তো জিএবি নাই। ও আচ্ছা ঠিক আছে। এই তুই ऐसे तो नहीं होता। তুমি কয়টার সাথে নিয়ে আসছো এখানে? কয়টা একটাও মেয়ে না। নিয়ে? হ্যাঁ একটাও না। একটা না। ডাক্তার বারাম এটা কি? কোন ডাক্তার বারামে? শান্তি দারামা এটা কি? কোন শান্তি দারামে? আমি চিনি তো। শান্তি দারামে নাই। শান্তি দারামা story রাখবে, story। নাই নাই আস্তে। আচ্ছা থাক, এগুলা কি ফ্রেন্ড? না, কোনো মেয়ে তো নাই, তাহলে কোথা থেকে প্লেন আসবে? তাই নাকি? আচ্ছা ডাক্তার বারা এটা কি? ডাক্তার বারা ডাক্তার বারাকে সবাই শেয়ানা, আমি নিরীহ বিল্লাহ। হ্যাঁ ডাক্তার বারা কদল এটা কাজী কি? রোড কে? কদলগাজী রোড মানে? হ্যাঁ ওটা কোন দিকে ভাইয়া? কদলগাজী কোন দিকে? কদল কাজী কোন দিকে? কদলগাজী তো ফেনি এইখান দিয়ে, মানে রেললাইনের পাশ দিয়ে। তো আচ্ছা তোমার বাসা হচ্ছে এখানে, হ্যাঁ। মিজানোরের পাশে। তুমি শান্তি দ্বারা কি করো? খেলতে যাই, খেলতে যাও? ব্যাডমিন্টন খেলতে। ব্যাডমিন্টন খেলতে যাও? আচ্ছা ব্যাডমিন্টন তাহলে তো আমাদের এলাকারও যাও, একাডেমিতে যাও। হ্যাঁ। তো এখানে কি ওখানেও খেলতে যাই ব্যাডমিন্টন। এক জায়গায় মানুষ সব জায়গায় কি এক জায়গায় খেলে? এত না জায়গাতে না খেলে না, না। একদিন এক জায়গায় খেলতে হয়। ও আচ্ছা আচ্ছা, তাই খেলার নাকি? মাঠে খেলার মাঠে অনেক জায়গায় খেলতে হয়। তো তুমি এই জন্য অনেকজনকে নিয়ে এখানে আসছো তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসলে চাটা আউট অফ 10 এর মধ্যে 5 দিব আমি, কারণ টেস্ট এতটা আহামরি কিছু না, ঠিক আছে? আহামরি হইলে আরেকটু বাড়তো, তবে আমার কাছে আহামরি লাগে নাই। এটা রেগুলার চা, আর চা হিসেবে দামটা বেশি, তো আর কিছু বলার নাই। আচ্ছা ঠিক আছে, টাটা, গুড বাই, গুড নাইট। আমরা বাসায় যাবো, বাসায় যাওয়ার সময় কথা হবে, দেখা হবে, টাটা। মনটায় আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি, আমার আমি যেমন আছি তেমন। তো রাসেল ভাই, এই যে কালকে রাতে আমরা আসলাম, ঠিক আছে, 4 গ্রাম থেকে আসলাম, সেখান থেকে হয়তো রাস্তার ফুটেজ কি নেওয়া হয়েছিল? হ্যাঁ নিছিলাম, 2-1টা নিছিলাম, কিন্তু কি করবো, আরো ভালো এখন পর্যন্ত আমরা খুব টায়ার্ড, আর দেখতে পারতেছেন এত টায়ার্ডনেস যে মানে গলা বয়স পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। আর রাসেল ভাই তো এখনো কাজ করতেছে, এই যে ড্রোন ফুটেজ নিতেছে। পুরো রাত এডিটের মধ্যে দিলাম, তারপরেও দেখতেছি এদিক সেদিক কিছু ফুটেজ এখানে আছে ওইখানে আছে, সবগুলি কালেক্ট করতে করতে লেট হয়ে যেতেছে। আসলে গাইস, ড্রোন ফুটেজ, 3টা ফোনের ফুটেজ সব মিলে করতে, প্লাস এডিটিং, কালার কারেকশন সব কিছু মিলে অনেক প্যারা যাচ্ছে আমাদের উপর। তো রাসেল ভাই আর কি বলবো, অডিয়েন্সকে কিছু কি বলো। বলবো, আসলে আমি তো অনেক দিন ইউটিউবে কন্টিনিউ হই নাই, ইনশাল্লাহ এবার থেকে হবো, এবার থেকে
ভালো কোয়ালিটি ফুল ভিডিও পাবেন, ভালো ভালো শর্ট পাবেন ইনশাল্লাহ। আরও ব্লগটি আরও এনজয় করবেন। আমরা আসলে অনেকজন মিলে কাজ করব। এই ব্লগে অনেকজনই থাকবে, জুবাইর থাকবে, নোমান থাকবে, জিপু, তানভীর, তারপর হচ্ছে শাওন আরও আসবে ইনশাল্লাহ। সমস্যা নেই, ব্লগটা আরও মজাদার হবে। আপনারা দেখতে থাকুন অ্যান্ড এনজয় করতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট বি। সাবস্ক্রাইব করার পরে বেল আইকন প্রেস করবেন, তাহলে পরের ভিডিওটা আবার পাবেন, নাহলে পাবেন না আসলে। আর লাইক, সাবস্ক্রাইব, শেয়ার ছাড়া চ্যানেল থেকে যাবেন না। আর এই ব্লগে মাস্ট যদি 5K ভিউজ আসে উইদিন 1 উইক, দেন আমরা 1 উইক পরে আরেকটা ব্লগ পাবেন ইনশাল্লাহ। রেগুলার কন্টেন্ট করা ট্রাই করতেছি, বাট এনার্জিটা একটু করে নিই, দেন আবার করবো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ So, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টটা না পাইলে কিন্তু আমরা আগাইতে পারবো না। আপনারা সাপোর্ট শো করবেন, দেন আমরা আগাবো। ওকে, সো রাসেল ভাই, টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহর রহমতে। And আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন, আর নেক্সট ব্লগ আসার জন্য ওয়েট করবেন। এই ব্লগটা এনজয় করুন। টাটা, টাটা, হ্যাভ আল্লাহ ফান, হাফেজ, আসসালামু আল্লাহ হাফেজ। আলাইকুম।